আমার গুগলি হয়ে গেছে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবো। ঝাল কম করে দিছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আরো একটা রেসিপি না আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে ডাবলি নিয়েছি, ভিজিয়ে থুয়েছিলাম 8-10 ঘন্টার মতন, ভিজে গেছে। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুটা ছিলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সেদ্ধ করব। আমি দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সেদ্ধ করে নিব। আমার ডাবলিটা সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ হয়ে গেছে। আলু কটা আলাদা করে রাখছি। আলু কটা এখন কেটে দিব। মরিচটা পরে দিয়ে দিয়েছিলাম বলে উঠলে। মরিচটা যে সেদ্ধ হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। একেবারে নিকাশ করলাম না, আলুটা অল্প ডুম রাখলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সোমবার দিব। ঘরোয়া পদ্ধতিতে রান্না করতেছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরষের তেল। গোটা জিরে দিয়ে দিলাম। লাল হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা দেওয়া অপেক্ষা করবো, অল্প ভাজা হোক। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। না দিলেও না দিতে পারেন, অল্প হাফ চামচ দিয়ে দিলাম আমি। হলুদ গুঁড়া দিয়ে আমাদের অল্প এক টুকরো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন ডাবলিটা দিয়ে দিবি। পাতা দিয়ে দিলাম। চাট মশলা, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতন। দিয়ে 2-3 মিনিট রেখে দিব। জাল করে নেব 2-3 মিনিট, বলক তুলে নেব। হয়ে গেছে, 2-3 মিনিট জাল করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।